নমস্কার বন্ধুরা, গৌরব পুজো পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত। তোমাদের সঙ্গে রয়েছি আমি ঠাকুরমশাই গৌরব মুখার্জি। তো তোমাদেরকে কালী পুজোর যে ধ্যান সেটা সম্পর্কে বলবো, কিন্তু তার আগে বলবো এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো, এবং যারা ভিডিও দেখার পরেও কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে প্লিজ সাবস্ক্রাইব করো, এবং যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু মাঝখান থেকে স্কিপ করো না, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো কালী পুজো সামনেই রয়েছে। কালী পুজোর তোমাদের বলবো, কালী পুজোর ধ্যান সম্পর্কে বলবো, এবং ধ্যান কোথায় লাগে সেটাও অবশ্যই বলবো আজকের এই ভিডিওতে। এবং কালী পুজো নিয়ে আমার অন্যান্য ভিডিও রয়েছে, সেখানে অন্যান্য যে সমস্ত কালী পুজোর তথ্য পেয়ে যাবে, কালী পুজোর পদ্ধতি বলো বা যে সমস্ত এই যে পুষ্পাঞ্জলির মন্ত্র যদি কারোর দরকার হয় তা নিয়ে কিন্তু আমার আলাদা ভিডিও আছে। আমার চ্যানেলটা ভালো করে দেখলে ফলো করলে কিন্তু সেগুলো পাবে। তো কালী পুজোর এই ধ্যান এটা কিন্তু কালী পুজোতে অবশ্যই লাগে, কিন্তু একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে যে প্রত্যেক বাড়িতেই কিন্তু মা কালীর ফটো রয়েছে। তো কালী পুজোর দিন সকলেই বাড়িতে নিজেরাই যাদের ফটো রয়েছে তারা তো নিজেরাও ঠাকুরকে পুজো করে, সেখানে জল মিষ্টি দিয়ে কালী ঠাকুরের হয়তো মালা কিনে কালীকে পুজো দেয় ঘরোয়াভাবে। তারা কিন্তু অবশ্যই আমার আজকের যে ধ্যানটা আমি বলবো এই ধ্যানটা কিন্তু কেউ অবশ্যই উচ্চারণ করবে না, কারণ এটা কিন্তু একদম ব্রাহ্মণদের জন্য। যারা কালী বিশেষ মূর্তি গড়িয়ে যারা কালী পুজো করবে, বা দক্ষিণেশ্বরের মতন যে সমস্ত যত মন্দির আছে সব জায়গাতেই যে সমস্ত কালী মন্দির আছে যেখানে কালী পুজো হবে, সেই সব জায়গাতে মানে কালী ষোড়শোপচারে যেসব জায়গাতে পুজো হবে সেসব জায়গাতেও তো অবশ্যই ধ্যান লাগবে, নিত্য পুজোতেও লাগে। তো সেটা একমাত্র ব্রাহ্মণই কিন্তু উচ্চারণ করবে, এই কালীর ধ্যানটা দিয়ে পুজো করবে। যারা ঘরোয়াভাবে ফটো আছে করতে চাইছো তারা কিন্তু কখনোই ধ্যান করে পুজো করবে না আমার এই ধ্যানটা দেখে, বা এটা মুখস্থ করার চেষ্টা করবে না, কারণ এটা কিন্তু ব্রাহ্মণ ছাড়া উচ্চারণ করতে পারে না। এমনি কেউ যদি ঘরোয়াভাবে ঘরের যে কালী ঠাকুরের মূর্তি তাদের কালী পুজোর দিন পুজো করতে চায় তারা এমনি ফুল বেলপাতা দিয়ে কিন্তু বা মালা দিয়ে এমনি কালিকায় নমো বলে, কালিকায়ই নমো বলে ফুল দিতে পারবে। ধ্যানটা নয়, ধ্যানটা শুধুমাত্র আমি আজকে বলছি ব্রাহ্মণদের জন্য, যারা পুজো আর কি করবে, নতুন করছো বা করবে, প্রত্যেকটি পুরোহিত বা ব্রাহ্মণ তাদের জন্য কিন্তু আমার আজকের এই কালী পুজোর ধ্যান। তো কালী পুজোর ধ্যানটা কিন্তু অনেকটাই বড়। তো কালী পুজোর ধ্যানটা হলো কুঙ্গমুদ্রায় ফুল নিয়ে কিন্তু করতে হবে। ওম করালো বদনাং ঘোরাং মুক্ত কেশিং চতুর্ভুজাম কালিকাং দক্ষিণাং দিব্যাং মুন্ডমালা বিভূষিতাম সদ্যচ্ছিন্ন শৈর খর্গ বামাদ্যোদ্ধ করাম্বুজাম অভয়ং বড়বঞ্চৈব দক্ষিণার্ধবাধ পানিকাম অর্ণাবতাং শতানিত সবযুগ্ম ভয়ানকম ঘোরদংষ্টাং করালুষ্যাং বিনুন্নত পয়োধরাং শবানাং কড় সংঘাতৈ কৃত কাঞ্চিং হসন্মুখীম শ্রীক্যদয় গলদ্রক্ত ধরা বিস্ফুরিতাননম ঘোরুডাবাং মহারৌদ্রিং শ্মশানলয় বাসিনীম বলারকমণ্ডলাকর লোচনতিতয়ান্নীতম দন্তুরাং দক্ষিণ ব্যাপী মুক্তালম্বিগোচ্চয়ম শবরূপ মহাদেব হৃদয় পরিসংস্থিতম শিবাভির গরুড়াবাভি চতুর্দিক্ষ সমন্বিতম মহাকালীন চ সমং বিপরীতরতাতুরম সুখ প্রসন্ন বদনাং স্মিরানন স্মররূহম এবং সঞ্চিন্তয়েত কালীং ধর্ম কামার্থ সিদ্ধিদম। এই হচ্ছে পুরো কালী দক্ষিণ কালিকার যে ধ্যান, এটা হচ্ছে ধ্যান মন্ত্র। এবং এইটা বলে কিন্তু অবশ্যই মাথায় কিন্তু ফুল দিতে হয় মস্তকে। অন্যান্য যেরকম পুজোর ক্ষেত্রেও ধ্যান করে মস্তকে ফুল দিতে হয়, এইখানে কালী পুজোর ক্ষেত্রেও কিন্তু মস্তকে প্রথমে ফুল দিতে হবে। তারপরে ওং করালো বদনাং ঘোরাং মুক্ত কেশিং চতুর্ভুজাম বলে যে ধ্যান যেটা বললাম যে ধ্যান মন্ত্রটা, সেই ধ্যান মন্ত্রটা আবার কিন্তু পড়ে ধ্যান মন্ত্রটা বলে অবশ্যই ঘটের ওপরে কিন্তু ফুল দিতে হবে। এবং ষোড়শোপচারে কালীর পুজো হবে, যে সমস্ত জায়গায় মূর্তি গড়িয়েই হোক বা কোনো মন্দিরে হোক, যেহেতু এটা বিশেষ পুজো, বিশেষ তিথি, দীপান্বিতা অমাবস্যা তিথি, সেখানে কিন্তু যখন ষোড়শোপচারে পুজো হবে তখন কিন্তু আবারও কালী ধ্যান করে সেই ফুল কালীর কিন্তু পায়ে দিতে হবে। অর্থাৎ কালী মূর্তি যে রয়েছে সেই মূর্তির কিন্তু পায়ে দিয়ে সেখানে কিন্তু কালীর ষোড়শোপচারে তারপর কিন্তু পুজো শুরু হবে। তো তিনটে কালীর ধ্যান করে, একটা কিন্তু মস্তকে, একটা কিন্তু ঘটে এবং একটা কিন্তু কালীর পায়ে, এইভাবে দিয়ে কিন্তু কালী পুজোটা সময় অবশ্যই এইভাবে কিন্তু করতে হবে।
তাই জন্য এটা কিন্তু অবশ্যই পুরোহিতদের জন্য, ব্রাহ্মণরাই কিন্তু এই ধ্যানটা উচ্চারণ করবে এবং তারা কিন্তু পুজোর সময় ধ্যান করে ঠাকুরকে ফুল দেবে। এইভাবে কিন্তু এটা ব্যবহার হবে, অন্যথায় শুদ্ধরা কিন্তু এটা ব্যবহার করবে না, যেটা আমি আগেই বললাম। তো আশা করছি আমার এই যে কালী পুজোর যে ধ্যান, দক্ষিণ কালিকার ধ্যান, সামনেই কালী পুজো রয়েছে, তো যারা বললাম যেটা, যারা পুজো নতুন করে করতে চাইছো, কালী পুজো নতুন করে করবে, বা যারা আগে করেছো করবে, যাদের ধ্যানটা ঠিক মতন জানা নেই, তারা কিন্তু অবশ্যই আমার এই আজকের এই ভিডিওটা দেখলে কিন্তু কালী পুজোর পুরো ধ্যানটা সম্পর্কে জানতে পারবে। এটা ধ্যানটা অনেকটাই বড় ধ্যান, কালী পুজোর ধ্যান, এবং এটা একটুখানি যদি না জানা থাকে তাহলে কিন্তু পড়ার ক্ষেত্রে একটু অসুবিধা রয়েছে, একটুখানি শক্ত জটিল এই ধ্যান। তো আশা করছি আমার আজকের এই ভিডিওটা তোমাদের জন্য উপকারী হবে।